তো আজকে তামিম ইকবালরা এভাবে রিটায়ারমেন্টে যায় না, এর পেছনে অনেক কিছু রয়েছে। সেই টাকা তো এখন পর্যন্ত প্লেয়ারদেরকে দেওয়া হয়ই নাই। আমরা কিন্তু এগুলা প্রত্যক্ষভাবে দেখেছিও, হয়তো আমরা মিডিয়াতে এখনো অনেক কিছু বলবো না। কাজেই এই জিনিসগুলো সম্পর্কে আপনারাও জানেন, আমরাও জানি। ক্রিকেটটা আমার আপনার সবার, আমাদেরকে অনেক বেশি সচেতন থাকতে হবে। শুধুমাত্র এইবার নয়, আমরা প্লেয়ারদের প্রাইজ মানির ব্যাপারে এর আগে যারা ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান ছিল তাদেরকেও যখন প্লেয়ারদের টাকা দিচ্ছিল না, আমি ব্যক্তিগতভাবে কথা বলছি। আমাকে সেই সময় আমি ক্যাপ্টেনের সঙ্গে কথা বলেই কিন্তু সবকিছু করেছিলাম, কিন্তু সেই সময় কিন্তু ক্রিকেট বোর্ড এরকম আচরণ করছে। এখানে ফরমার ন্যাশনাল প্লেয়াররা ছিলেন, সবাই ছিলেন। সো এই জিনিসগুলো কিন্তু নতুন না। আম্পায়ার্স কমিটি নিয়ে যে বাংলাদেশ ক্রিকেটে গত 12-14 বছরে আম্পায়ার্স কমিটিতে যেটা হয়েছে সেটা কিন্তু আমাদের সবাই জানি। প্রিমিয়ার ডিভিশন থেকে শুরু করে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, কোয়ালিফাই পর্যন্ত কিভাবে ম্যানিপুলেট করা হয়েছে এটা কিন্তু সবাই জানে। এটা মিডিয়াতে আসছে, সবাই আসছে, এবং আমরা বিভিন্ন সময় এটা নিয়ে কিন্তু সোচ্চার ছিলাম। আপনি যদি পার্টিকুলারলি জিজ্ঞেস করেন যে একজন ম্যাচ রেফারি হিসেবে কি প্রবলেমটা ছিল, এটা আসলে বলার মতো কিছু না, কারণ ক্রিকেট ইজ দ্য গেম অফ জেন্টলম্যান। এভরিথিং শুড প্রসেস অ্যাকর্ডিং টু দ্য অ্যাপ্রোচ অফ জেন্টলম্যান। আজকে হয়তো সময় এসেছে আমাদের অনেক কিছু বলার, কিন্তু মিডিয়াতে কিন্তু আমরা এ কারণে বলতে চাই না যে বাংলাদেশ ক্রিকেটটা কিন্তু আপনি দেখেন গত 2 যুগে আমাদের যে জায়গায় যাওয়ার কথা ছিল আমরা তো ওই জায়গায় যাই নাই, আমরা অনেক পিছাইছি। ডেফিনেটলি আমি আপনাকে বলি, আম্পায়ার্স কমিটি সহ ক্রিকেট বোর্ড তারা অব্যবস্থাপনা, অপেশাদারিত্ব এগুলো তো ছিলই। এরপরেও যে আমি যেটা বললাম যে ক্রিকেট ইজ দ্য গেম অফ জেন্টলম্যান, সেরকম ভদ্রচিত কোন প্রকার আচরণ কিন্তু এখানে ছিল না আম্পায়ার্স ডিপার্টমেন্টে। আপনি যদি আম্পায়ার্স ডিপার্টমেন্টের প্রিভিয়াস চেয়ারম্যান দেখেন, বর্তমান দেখেন, আমি খালি একটা উদাহরণ দেই। আজকে মুর্শেদ আলী খান সুমন ইন্টারন্যাশনাল প্যানেলে গিয়েছে। আমরা কি জানি যে মুর্শেদ আলী খান সুমন এখন পর্যন্ত বিসিবির কন্ট্রাক্টেই নাই? সো এই যে অপেশাদারিত্ব, একজন মানুষকে বৈষম্যের শিকার করা, এগুলো কিন্তু কখনো হইতে পারে না।